অ্যাপলের আইফোন যুক্তরাষ্ট্রে তৈরি হলে এর দাম হতো $3,500 পর্যন্ত, যা স্বাভাবিক দামের তুলনায় প্রায় 3 গুণ বেশি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার লিবারেশন ডে ভাষণে বলেছিলেন, চাকরি আর ফ্যাক্টরি আবার ফিরে আসবে যুক্তরাষ্ট্রে। তিনি বিশ্বজুড়ে যেসব ট্যারিফ বসিয়েছেন তার প্রভাব এখন মার্কিন ভোক্তাদের ঘাড়েই পড়ছে। পোশাক থেকে শুরু করে ইলেকট্রনিক্স পর্যন্ত অনেক পণ্যের দাম বেড়ে যাচ্ছে। প্রখ্যাত টেক অ্যানালিস্ট ড্যান আইভস বলেন, যদি অ্যাপল যুক্তরাষ্ট্রে আইফোন বানাতে চায় তাহলে দাম হতে পারে প্রায় $3,500, কারণ এশিয়াতে যে জটিল ও দক্ষ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সেটা একদম নতুন করে যুক্তরাষ্ট্রে তৈরি করতে হবে। এমনকি অ্যাপল যদি তাদের সাপ্লাই চেইনের মাত্র 10% যুক্তরাষ্ট্রে আনতে চায় তাহলেও এতে খরচ পড়বে প্রায় $30 বিলিয়ন, আর সময় লাগবে অন্তত 3 বছর। অনেক আগে থেকেই স্মার্টফোন বানানোর কারখানা এশিয়াতে চলে গেছে, কারণ মার্কিন কোম্পানিগুলো সফটওয়্যার আর ডিজাইনের দিকে বেশি মন দিয়েছে, যেখান থেকে তাদের লাভও বেশি হয়। এই মডেলই অ্যাপলকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি করেছে। কিন্তু ট্রাম্পের আমলে, বিশেষ করে তার শপথ নেওয়ার পর থেকেই অ্যাপলের শেয়ারের দাম প্রায় 25% কমে গেছে, কারণ অ্যাপলের উৎপাদন চেইন ব্যাপকভাবে চীন ও তাইওয়ানের উপর নির্ভরশীল। সব মিলিয়ে 90% আইফোনই চীনে অ্যাসেম্বল করা হয়। ড্যান আইভস বলেন, এই ট্যারিফ ঝড়ের সবচেয়ে বড় ভিকটিম যদি কেউ হয় সেটা অ্যাপল। এটা এক প্রকার অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ, বিশেষ করে টেক ইন্ডাস্ট্রির জন্য। আইফোনের যে চিপসগুলো ব্যবহার করা হয় সেগুলো মূলত তৈরি হয় তাইওয়ানে, স্ক্রিন আসে দক্ষিণ কোরিয়া থেকে, অন্য কিছু যন্ত্রাংশ তৈরি হয় চীনে, আর চূড়ান্ত অ্যাসেম্বলিংও ওই চীনেই হয়। তবে অ্যাপল চেষ্টা করছে তাদের উৎপাদন চেইন চীন থেকে সরিয়ে নেয়ার। ফেব্রুয়ারিতে তারা ঘোষণা দিয়েছে আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রে $500 বিলিয়ন বিনিয়োগ করবে, যাতে কিছু উৎপাদন চীন থেকে সরানো যায় এবং ট্রাম্পের ট্যারিফ এড়ানো যায়। তবে বিশ্লেষকরা বলছেন, উৎপাদন যেখানেই থাকুক আইফোনের দাম বাড়বেই। নিউ ইয়র্ক ভিত্তিক ইনভেস্টমেন্ট ব্যাংক রোজেনব্লাট সিকিউরিটিজের মতে, যদি অ্যাপল পুরো ট্যারিফ খরচ ভোক্তাদের ঘাড়ে ফেলে তাহলে আইফোনের দাম 43% বেড়ে যেতে পারে। কাউন্টারপয়েন্ট রিসার্চের ভাইস প্রেসিডেন্ট নীল শাহ বলেন, গড়পড়তায় আইফোনের দাম 30% পর্যন্ত বাড়তে পারে, তবে এটা নির্ভর করছে আইফোন কোথায় তৈরি হচ্ছে তার উপর। অ্যাপল ইতোমধ্যে চেষ্টা করছে চীন ছাড়াও ভারতে বা ব্রাজিলে কিছু উৎপাদন সরিয়ে নিতে। ভারতের ট্যারিফ 26% আর ব্রাজিলে সেটা 10%। তবে ব্রাজিলের উৎপাদন ক্ষমতা হয়তো চীনের জায়গা পুরোপুরি পূরণ করতে পারবে না বলে মনে করছেন নীল শাহ।